হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আবার গরম পড়েছে না, কিন্তু এইটুক গরম সহ্য করা যায়। তো জানো, গেল বছর আমাদের উপরে ছাদে আর কি একটা লাই শাকের গাছ হয়েছিল। তো সেই গাছটার থেকে গুটি হয়ে আমাদের সামনের দিকে দেখো, এই যে গেটটা যে এখানের সাইডে দিয়ে একটু মাটি আছে আর কি, এই উপর থেকে এখানে গুটি পড়েছিল। আমি তোমাদেরকে দেখিয়েওছিলাম যে আমাদের লাই শাকের গাছে সরষা হয়েছিল, কালো সরষা যেটা। তো এখানে দেখো গুটি পড়ে উপর থেকে একদম লাই শাকের বাগান হয়ে গেছে। তো আজকে সেগুলাকে উঠাবো আর রান্না করব। প্রচুর হয়ে গেছে এখানে লাই শাক, একদম গুঁড়ি শুদ্ধ উঠিয়ে দেব। আর এই মাটিটা না খুবই ভালো, এখানে যেটাই পড়ে দেখো নয়নতারা গাছগুলো কি সুন্দর হয়েছে। তো নিচের থেকে তো সমস্ত গাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর উপরেও অনেকগুলো লাই শাকের গাছ হয়েছে। এখান থেকে আমি শুধু পাতাগুলো ছিঁড়বো, গুঁড়িগুলো রেখে দেব। তো এই গাছটা দেখো, এটা হলো মিষ্টি আলুর গাছ, দেখো কত বড় হয়েছে। তারপর কুমড়ো শাক হয়েছে, পুঁই শাক হয়েছে, তিতা করলা গাছ হয়েছে। সেগুলো অন্য আরেকদিন দেখাবো। তো এখন কয়েকটা চলো লেবু পেরে নিই, কারণ তাড়াতাড়ি গিয়ে আবার আমার ব্রেকফাস্ট মানে রুটিও বানাতে হবে। আর এসে দেখো আমি বরের জন্য ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি। আর তোমাদের কার কার বাড়িতে তাল খাওয়া হয়ে গেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এখানে বরকে দিচ্ছি রুটি আর তালের ক্ষীর দিয়ে এখন ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আর আমার জন্য অল্প চা বানিয়ে নিচ্ছি, কারণ আমি সকালে দুধ চা না খেলে না আমার কেন জানি ভালোই লাগে না। তোমাদের মধ্যে কে কে দুধ চা প্রেমী আমার মতো? তো চলো রান্নাবান্নাটাও বসিয়ে দিই। আর আমি এখন চায়ের চুলোতেই রান্না বসিয়ে দিই, কারণ পরে গরম এতটাই বেশি হয়ে যায় যে রান্না করতে ভীষণ কষ্ট হয়। তো আমি এখন লাল শাক ভাজা করব, আলু দিয়ে, নিরামিষ ছিল তো, তাই না হলে কিন্তু লাল শাকে রসুন ফোড়নটাই খুব ভালো যায়। আর এইদিকে আমি স্কোয়াশ আর আলুর তরকারি ডালের বড়া দিয়ে করছি। আর ডালের বড়াটা ছিল রহর ডালের বড়া। পুজো তো এসেই পড়লো, আর মাত্র একটা মাস আছে, তাই না বলো? কি যে ফুর্তি, কি আনন্দ, কি আর বলবো। আর দেখো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তার সাথে করেছি পেঁপে দিয়ে একটু সেদ্ধ ডাল, উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল ছিটিয়ে দিয়ে এখন ঢেকে দিচ্ছি, যেটা খেতে ভীষণই ভালো লাগে। পেঁপে সেদ্ধ এইভাবেই আমার ভালো লাগে। আর নিরামিষের দিনে না একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। আর ডালের বড়া করলে ডালের বড়া ভাজা তো একটু রাখতেই হবে, না হলে কিন্তু বড়ায় পাপ দেয়। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। আজকে তাহলে আসি, টাটা।